আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, কিছুদিন আগে বঙ্গে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছিলেন তিনি? অনুপ্রবেশকারী ইস্যুতে তিনি কার্যত সরব হয়েছিলেন। তবে শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, এর আগেও আমরা দেখেছি বারে বারে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান। শুধু মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাই, শনিবার নদিয়া সফরে এসেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। তারও কথায় একই সুর শোনা যায়। এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তিনিও সুর চড়ান যে ক্ষমতায় ফিরলে তারা বাংলা থেকে যারা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে তাড়াবেন। এই কথা শোনা যায়, গিরিরাজ সিং এর গলায় উঠে আসে। তবে আজকে এই কথা কেন আপনাদেরকে মনে করাচ্ছি? স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে আপনাদের মনে। কিন্তু এই যে অভিযোগ, যে ভুয়ো ভোটারের অভিযোগ, এবার খোদ বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে যোগী রাজ্যে এই ছবি ধরা পড়েছে। সেখানে ভুয়ো ভোটারের অভিযোগ সামনে এসেছে। তাও যে সে কেন্দ্র নয়, মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীতেই এই অভিযোগ এসেছে। সেখানে ৯,২০০ ভুয়ো ভোটারের অভিযোগ সামনে এসেছে। আর এখানেই স্বাভাবিকভাবেই তা নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছে বিরোধীরা যে সেখানে খোদ বিজেপি শাসিত রাজ্যে, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবং সবথেকে গুরুত্বপূর্ণ মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী, সেখানেই ভুয়ো ভোটারের অভিযোগ। আর কে এই অভিযোগ তুলছে? অভিযোগ তুলছে শাসক দলের অর্থাৎ বিজেপি মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল। তিনি এই অভিযোগ তুলছেন। এই অভিযোগ তার গলাতে। তিনি বলছেন যে দলীয় স্তর থেকে যাচাই করেই তার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে সেই তথ্য পাঠানো হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে ৯,২০০ সেখানে ভুয়ো ভোটার। আর এই ভুয়ো ভোটারের অভিযোগ যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ একজন ভোটারের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে তাদের নাম রয়েছে, কারো কারো নাম 5 বার নথিভুক্ত রয়েছে। আর এখানেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন বঙ্গ সফরে এসে বারে বারে আমরা দেখেছি যে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, তার জন্যই এসআইআর প্রক্রিয়া, কিন্তু পশ্চিমবঙ্গে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে যে 1,36,000 সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় নাম এসেছে, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় যে সংখ্যা দেখাচ্ছে। আর বিজেপিরা যে কথা বলেছিল যে 3 কোটি নাম বাদ যাবে, অনুপ্রবেশ রয়েছে, কিন্তু কোথাও কিন্তু সেই ছবি খসড়া ভোটার তালিকায় দেখা গেল না এসআইআরে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যে অভিযোগ এতদিন করছিল বিজেপি, সেই অভিযোগ এবার তাদের নিজেরই কেন্দ্রে। সেক্ষেত্রে তাদের অবস্থানটা কি হবে? কি পদক্ষেপ নেবে বিজেপি, সেই প্রশ্নই উঠছে। নাকি শুধুমাত্র অন্যান্য যে বিরোধী দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রেই এই যে তারা যে কথা বলছেন সেখানেই কি লাগু হবে, নাকি তাদের ক্ষেত্রে নিয়মটা আলাদা হবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলছে। কেননা যে সামনে এসেছে যে পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে ৯,২০০ ভুয়ো ভোটার, একটা দুটো নয়, তাও আবার গুরুত্বপূর্ণ কেন্দ্রে, যেখানে মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী, সেই জায়গায়। সেক্ষেত্রে এবার বিজেপি কি করবে? তারা কি এই দায় নির্বাচন কমিশনের উপরে দেবে, নাকি রাজ্য প্রশাসন এই দায় নেবে, সেই প্রশ্ন উঠছে। নাকি শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রে অন্য নিয়ম, তাদের ক্ষেত্রে অন্য নিয়ম হবে, সেই প্রশ্ন উঠছে। কেননা যে কথা বারে বারে তাদের মুখে শোনা যায়, সেই একই ঘটনা এবার তাদের সাথে ঘটেছে। সেই জন্যই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। এবং বিরোধী মন্ত্রী বিজেপি মন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল তিনি বলছেন যে এটা তদন্ত হওয়া উচিত, না হলে এসআইআর করে লাভ কি, এই প্রশ্ন তুলছেন তিনি। কেননা এসআইআরে যদি এরকম ভুয়ো তথ্য থাকে, সেক্ষেত্রে এসআইআরের তো কোনো স্বচ্ছতা থাকবে না। সেক্ষেত্রে তাদেরই অর্থাৎ শাসক দলেরই মন্ত্রী যখন এই অভিযোগ তুলছে, স্বাভাবিকভাবেই চাপে পড়েছে বিজেপি। এবং রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে তাদের অস্বস্তি, বিজেপির অস্বস্তি আরো খানিকটা বাড়লো। এখন দেখার বিষয় বিজেপি কি পদক্ষেপ নেয়। এই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের চোখ থাকুক ট্রুথ অফ বেঙ্গলে।